নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। আসসালামু আলাইকুম। স্বাগত নতুন পাতার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব বর্তমান দেশের ব্যবসায়িক সংকটের বাস্তবতা এবং এ সময়ে ব্যবসায়ীদের করণীয়। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ খান পাঠান। জি, জনাব মাসুদ খান পাঠান, নতুন পাতায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, বর্তমান দেশের ব্যবসায়িক পরিবেশকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ নতুন পাতাকে। সত্যি বলতে বর্তমানে দেশের ব্যবসায়িক পরিবেশ বেশ চ্যালেঞ্জিং। বাজারে কাস্টমার অনেক কমে আসছে, উৎপাদন পরিবহন ব্যয় বাড়ছে, আবার অনেক ব্যবসায়ী নগদ অর্থ সংকটে পড়েছে। তবে এটাকে আমি শুধু সংকট হিসাবে দেখি না, বরং এটি নিজেদেরকে নতুন ভাবে গড়ে তোলার সময়। বর্তমান ব্যবসায় মন্দার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? বর্তমানে বাজারের কাঁচামালের দাম অনেক বৃদ্ধি, বাজারে অর্থের প্রভাব কমে গেছে অনেক, ভোক্তাদের ব্যয় কমানো এবং অর্থনৈতিক পরিস্থিতি এর সঙ্গে জড়িত। এসব কারণে ব্যবসার গতি অনেক কমেছে। আচ্ছা, এই সময়ে একজন ব্যবসায়ীর প্রথম করণীয় কি? সবার আগে ধৈর্য ধরতে হবে। আতঙ্কিত হয়ে কিংবা তড়িঘড়িতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যবসার হিসাব নিকাশ ভালোভাবে পর্যালোচনা করতে হবে, প্রয়োজন ছাড়া খরচ কমাতে হবে এবং কাস্টমারদের আস্থা ধরে রাখতে হবে। সংকটের সময় ধৈর্য ধরে টিকে থাকতে হয়, তাহলে পরবর্তীতে আপনি সফল হবেন। একজন ব্যবসায়ী হিসেবে সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ, বাজারে স্বচ্ছতা এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা থাকলে তারা আরো শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে। ব্যবসায়ীদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কোনটি? সততা বজায় রাখুন, গ্রাহকের বিশ্বাস ধরে রাখুন এবং হতাশ হবেন না। ব্যবসা করতে গেলে লাভ লোকসান দুটি মেনে নিতে হবে, কিন্তু ভালো মানের পণ্য, ভালো ব্যবহার এবং ধৈর্য, এই তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। দেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমি দেশের সব ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কঠিন সময়কে ভয় পাবেন না। ধৈর্য, সততা, পরিকল্পনা এবং পরিশ্রম কখনো বিফলে যায় না। নতুন প্রযুক্তি গ্রহণ করেন, গ্রাহকদের চাহিদা বুঝেন, মানুষের প্রতি আস্থা রাখেন, নিজের দক্ষতা বাড়ান। আমরা যদি ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ এই সংকট কাটিয়ে আরো শক্তিশালী করে তুলতে পারবো। জি, জনাব মাসুদ খান পাঠান, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় এবং আপনার বিশ্লেষণের জন্য। আপনাকেও ধন্যবাদ। নতুন পাতাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের সাক্ষাৎকারে আমরা জানার চেষ্টা করেছি বর্তমান দেশের ব্যবসায়িক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের করণীয় কি। এই ধরনের তথ্যবহুল সাক্ষাৎকার এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা পেতে নতুন পাতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।